কেউ কি অবস্থা আপনাদের? ভালো আছেননি আপনারা? ভালো আছেন না? ভালো থাকতে দিচ্ছে না কেউ? আমলিক যেই হতে আসছে, বিএনপি দিয়ে এই হতে আটতাছে। হ্যাঁ, আমরা তো মনে করছিলাম বুঝি আমলিক কি বিএনপি কিছুটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন থাকতে কথা, আমলিকের পথে পথে আটতাছে। আমলিকের পথে যে হাঁটছে, বিএনপিও এই পথে আটতাছে। সাদাবাজি, টেন্ডারবাজি, বালু দখল, নদী দখল, খাল দখল, বাড়ি দখল, সব কিছুই করতেছে নাকি? সাদার দাওয়াত না দেওয়াতে এক বাঙালিরে ঢাকা মিটফুট হাসপাতালের সামনে সেই আদিম যুগের বর্বর যুগের মতন মেরে লেছে। এটা কোনো কথা? অন্ত দেখা গেছে আমুলিগিরে গাইলেতে গেলেতে অনেক বিএনপির গাইলেতে হইব নাকি? বিএনপির নিয়ে কথা বলতে হইব। ওই যে কয়লা ধুইলে ময়লা জানা একটা কথা আছে না? বাংলাদেশের রাজনীতির দল হচ্ছে এরকম। আমরা ভাবছিলাম আওয়ামী লীগের থেকে কিছু শিক্ষা নিছে তারা, এই স্বৈরাচার সরকার থেকে কিছুটা শিক্ষা নিছে। শিক্ষা নিয়ে মানুষের উপকার করব, ভালো কাজ করব, ভালো মানুষের এ, ভালো দিকটা তারা তুলে ধরব। কিন্তু বিএনপির যে ওই যে আগের রূপ, বিএনপির আগের রূপটা কিন্তু তারা আমাকে প্রকাশ করতেছে। এটা কোনো কথা? আবার কত সুন্দর ছিনতাইগিরি, ছিনতাইয়ের সিস্টেম চেঞ্জ করে ফেলছে ঢাকাতে, সমগ্র বাংলাদেশে। এই যুব দল, স্বেচ্ছাসেবক দল, তারপর আর কি দল টল আছে আওয়ামী লীগের মতন, তারা সবাই মিল্লা জিল্লা, সবাই মিল্লা জিল্লা যে ছিনতাই আবিষ্কার করছে, এমনি ককটেল দেখাইয়া গাড়ি থামাইয়া টেয়া নিয়ে নেয়। বুঝছেন নি? ককটেল এমনি ফাটায়, ধোয়া উড়ে, এরপরে গাড়ি নিয়ে যায়, টেহা নিয়ে যায়, পুষে নিয়ে যায়। ছিনতাইয়ের ধরন চেঞ্জ করে ফেলছে। তাহলে আমরা তো ভাবছিলাম যে আগামী নির্বাচনে আমরা বিএনপির ভোট টোট দেবো, ভাবছিলাম। কোনো বাঞ্চুদের ভোট দেবো না, কোনো বাঞ্চুদের ভোট দেবো না। কারণ সবই মানে রসুনের কোয়ার মতন লাগিয়া গেছে। বুঝতে পারছেন? এও আপনারা কি ভালো হইতেন না এই দেশে? আপনারা ভালো হইতেন না? বিএনপি যেমনি আসছে, আওয়ামী লীগ সেমনি আসছিল, আবার আওয়ামী লীগ যেমনি আটতেছে, বিএনপি এমনি আটতেছে। আর কি রে আবার কি আশ্চর্য লাগে! ও মারে মা, হ্যান দিয়া নির্বাচনের দিন তারিখ ঠিক করার জন্য এক বিএনপির নেতা, বড় বড় নেতারা পাগল হয়ে গেছে। এই পাগলের জন্য তো আজকে সন্ত্রাসী বাইরে গেছে। বুঝছেননি? জানান দিতেছে আমরা আসি মারে, তারেক জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, খালেদা জিয়ার পুত্র দন আমরা। মিয়া, কি কইতাম? যদি ফারান ভিডিওটা শেয়ার করে দিয়ে, আমি আওয়ামী লীগের দোলাই করতে করতে এই পর্যন্ত আসছে, অনেক বিএনপিরও দোলাই করতে হইব, যা দেখা যেতেছে। বুঝছেন? মানে কি বলবো, এই দেশে যে একটা ভালো মানুষ পামু, ভালো রাজনৈতিক দল পামু, একটা সব ভালো কথা পামু, এটা কিচ্ছু নাই। কিতা রে ভাই? আপনারা কিতা পাইছেন? কিতা পাইছেন? আপনারা কিতা পাইছেন?
হ্যাঁ, কি শুরু হয়ে গেছে? টিভিটা খুললে এই অবস্থা, পেপারে গেলে এই অবস্থা, সোশ্যাল মিডিয়া ফেসবুকে ঢুকলে এই অবস্থা। কোন অবস্থায় আছি আমরা? আমরা কি একটু ঠান্ডা মাথায় থাকতে দিতেন না? আপনারা আবার নির্বাচন হলে পাগল হয়ে গেছে। রাখেন না আপনি নির্বাচন মিয়া। নির্বাচন আপনারা কে ভোট দিব? তারা ভোট দিব। আপনারা বড় বড় হয়ে গেছেন, জাহেলি যুগের মতন আপনারা অত্যাচার শুরু করে দিয়েছেন দেশের ভিতরে। আমরা আগে আমলিকে বলছি চাঁদাবাজ, টেন্ডারবাজ, এই বাস সেই বাস সব কিছু করছি। আমাদের যে আপনারা বাহ 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 বাহ, কি চমৎকার। আবার আপনারা জাতীয় নির্বাচন চান। কোন মুখে নির্বাচন চান? কোন মুখে? ওই মিয়া, কোন মুখে নির্বাচন চান আপনারা? হ্যাঁ, আপনার চোখ দিতে লজ্জা লাগে না? আপনার মুখ দিতে লজ্জা লাগে না? বোরকা পরে আনেন বিএনপি লোকেরা, বোরকা পরেন। ও বোরকা পরলে তো আবার সমস্যা। বোরকা পরে আবার ডাহাতি করবেন, সমস্যা তো চতুর্দিকে। বোরকা পরলেও ডাহাতি করবেন, ডাহাতি করে দৌড় মারবেন। মিয়া, রাজনীতি করতে আইছেন বাংলাদেশে, রাখেন রাজনীতি মিয়া। অনফ্যাটের নীতি করেন, কুলি মজুরি করেন। এখন বিএনপি নেতাদের সাথে কথা বলা যায় না, কর্মীদের সাথে কথা বলা যায় না, কথার লোকে থাপকি মারে। বাবু রে, তার বাপের সংগঠন জানোয়ার, জানোয়ার হয়ে গেছে, জানোয়ার। রাজনৈতিক দল অহংকার জানোয়ার, বুঝছেন?